স্টার্টিং থেকে কি অ্যাকশন হলো কি হলো আহ, কালকে যে ন্যাশনাল হাইওয়ে 12 ওখানে যে অবরোধ হলো বেলডাঙ্গাতে, আমরা মোটামুটি 4 ঘন্টা ওখানে কথা হলো। পাবলিক একটু কোঅপারেট করছিল, কোনো কোনো ভায়োলেন্ট ভিড় ছিল না। তো আমরাও কথা বললে 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 তারপর ওকে আমরা যথেষ্ট চেষ্টা করলাম কি সিচুয়েশন সব ঠিকঠাক থাকে। তো কালকে যে মাইগ্রেন্ট লেবার ওখানে ঝাড়খণ্ডে মারা গেছিলেন, ওকে টিম আমাদের কালকে রাত্রিবেলায় ঝাড়খণ্ডে একটা টিম, ডালটেনগঞ্জ জেলাতে একটা টিম অলরেডি এখান থেকে চলে গেছে, এখন ওখানে তদন্ত করছে। ওখানকার লোকাল এসপির সঙ্গে আমার কথা হয়েছে। এছাড়াও আজকে যে ইস্যু হলো সকালে, বারোয়া মোড় ব্লক করা হলো অলমোস্ট অ্যারাউন্ড 11 সাড়ে 11 বাজে। আর তারপর ওখানে রেলওয়ের যে পাঁচরাহা মোড় ছিল, পাঁচরাহা মোড় অবরোধ হলো। তো এই দুটা যে ছিল, পুলিশ তারপর ওখানে বারোয়া মোড়ে গিয়ে কথা বলছিল। বিকজ হঠাৎ করে আমি আগেও বলেছি, দিনও বলেছি, আগে আগে আমাদেরকে লোকাল পাবলিক সঙ্গে একটু কথা বলতে হবে কি কী ইস্যু আছে, কী দাবি আছে। আবার মাইগ্রেন্ট লেবার নিয়েই ইস্যু ছিল। লেকিন আজকে যে ছিল, আজকে পাবলিক অ্যাগ্রেসিভ ছিল। আজকে আজকে কালকে যে যেরকম বলছে পাবলিক, যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গার জল ছিল, কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় এনএচের উপর দুটা টায়ার ছিল, সে জল ছিল। বেলডাঙ্গায় কোনো কালকে কিছু কোনো কার মানে কোনো জেনারেল পাবলিকে কোনো ইস্যু, কোনো ইঞ্জুরি হয়নি, কোনো বাস কোনো ট্রাক কারো উপর কোনো অ্যাটাক কিছু হলো না। আমরা একটু পেশেন্স ধৈর্য ধরে আমরা কথা বললাম, কথা বলে তারপর যে অবরোধ ছিল ওকে তুললাম, ট্রেন অবরোধ তারপর তুললো। বাট আজকে আজকে স্টার্টিং থেকে পাবলিক অনেকটা ভায়োলেন্ট ছিল। আজকে যখন আমরা কথা বলছিলাম, এর মাঝখানে ঢিল ছোড়াছড়ি চালু হলো। অ্যান্ড ওখানকার একটা এনবিএসটিসি বাস ছিল, ওর কাঁচ ভেঙে দিল। তারপর উই রিসর্টেড টু লাঠি চার্জ, আমরা লাঠি চার্জ করলাম। আর স্টোন পেল্টিং চালু হলো, পাথর ছড়াছড়ি। তারপর আমরা কিছু গ্যাস, কিছু স্টনসেল আমাদেরকে ফাটাতে হলো। ওখানে রেলওয়ে লাইনের উপর পাঁচরা মোড়ে অনেক ভিড় ছিল। তারপর ওখান থেকে যখন রেলওয়ের লাইনের যে পাথরগুলো আছে, পাথর যখন চার্জ করলো, তারপর আমরা উই অলসো রিসর্টেড টু লাঠি চার্জ और গ্যাস গান वगैरह फायर करके अल्टीमेटली सिचुएशन वाज ब्रॉट अंडर कंट्रोल। আমরা তারপর পুরা বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি, গ্রামের এরিয়া দিকে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডোমিনেট করলাম। হার্ডলি মানে আধা ঘন্টা থেকে 30-35 মিনিট লাগলো, পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গেছিল। তো এরপরে আমরা এখন কমপ্লেন, কিছু সুমোটো কেস করব। আর কিছু যে বাস ড্রাইভার আছে, কিছু রেলওয়ে যে মতলব রেলওয়ে অথরিটি আছে, ওদিক থেকেও আমরা কমপ্লেন পেয়েছি। আমরা অ্যাকর্ডিংলি যে লিগাল অ্যাকশন আছে এরপরে, আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জনকে তুলেছি, 30। বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি, যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে, চাहे वो পাঁচরাহা মোড় চাहे बड़वा मोड़। তো স্পট থেকে এর মধ্যে 4-5 জন লিডার আছে যাকে তোলা হলো। और একটা ঘটনা বলবো, কালকে যে খুব একটা দুঃখের ঘটনা আমি বলবো। বিকজ যে মিডিয়া আমরা সবই কনসিডার করি, মিডিয়া ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। এখানকার কিছু একটা অপ্রিয়, ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো। তো ওর মধ্যে আমরা অনেকটা চেষ্টা করলাম কি কমপ্লেন পাওয়ার জন্য, বাট কমপ্লেন হতে পারে উনি মেডিকেল ইস্যুতে একটু ইনভলভ আছেন। তো আমরা সুমোটো কেস করলাম। কেস করে আমরা এখন পর্যন্ত 4 জনকে ডিটেন করেছি। ওখানে যে মেন লিডার ছিল, ওর নাম আছে মতিউর রহমান। যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন, ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন। কালকে যখন আমি গিয়েছিলাম, কালকে ওকে দেখেছিলাম, কালকে এমনি কথা বলছিল। লেকিন পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক। ও মবকে লিড করেছিল, মতিউর রহমান। তো আজকে ওকে ধরা হয়েছে। আজকে ঝামেলার মধ্যেও আজকে ও ছিল বারোয়া মোড়ে, আজকে ওকে তোলা হলো। অ্যান্ড এছাড়াও আর 3 জনকে আমরা যে অনেকটা সোশ্যাল মিডিয়া বাইটগুলো সার্কুলেট করছি, ওখান থেকে আর 3 জনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল। আজকেও ছিল সেম বড়মা স্পটে, লেকিন কালকে কিছু করেনি। আজকে যখন মেরেছে, যখন ভিডিও আমরা পেলাম, তখন আমরা যখন কম্পেয়ার করলাম, তো উই ফাউন্ড কি এরা ছিল। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো, যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে।
এছাড়া বাকি টোটাল যে 30 জন আছে 30 জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে সাইবার টিম আছে ও ম্যাচ করছে কি সবের অ্যাগেনস্ট কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে এইসব এরকম করে আমরা করছি টোটাল 30 জনকে যে তুললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো। একটা লাস্ট কথা এই যে রিগার্ডিং মিডিয়া আপনারা জানেন আগে থেকেই আমরা স্পেশালি মুর্শিদাবাদ পুলিশ মিডিয়ার সঙ্গেই সবসময় চলে আমাদের রিলেশন আগে থেকে খুব ভালো খুব সুন্দর আছে। এই যে ঘটনা হলো আপনাদেরকে একটা খুব খুব বিনীতে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যখন এরকম সিচুয়েশন আছে যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে সিচুয়েশন টেন্স আছে তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে আমি কালকে যে সিচুয়েশন জানাচ্ছি কালকে দুজন সাংবাদিক একজন এবিপি আনন্দ একজন ক্যালকাটা নিউজ দুজনকে আমরা আমাদের এসডিপিও বেলডাঙ্গা অ্যান্ড আইসি হরিয়ারপাড়া ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন যাচ্ছিল কথা বলতে কিছু লোক হ করে একটু মানে চেষ্টা করেছিল ওকে বের করে সেভ করলাম কালকে দুজনকে আমরা সেভ করলাম। এই ঘটনা হলো উই আর অলসো ভেরি সরি কি মানে কি একটা ঘটনা এই খারাপ ঘটনা ঘটে গেল বাট উই হ্যাভ লজ এ কেস উই হ্যাভ অ্যারেস্টেড। তো এই জন্য লাস্ট যে কথা বলবো যখন মিডিয়া এরকম সিচুয়েশনে এইগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে অনেক জায়গা আমরা যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেইন করে রাখে তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি লেকিন একটা এই সেন্টিমেন্ট আছে লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে। তো এই যে সেন্টিমেন্ট আছে যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন কি অপোজিট দিকে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে মব সেন্টিমেন্ট এখন আপনি একটা সিঙ্গেল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন মবের সব রকম লোক থাকে। তো কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে নিলে তারপর তো মবের তো কোনো মাথা নেই মবের কোনো ডাইরেকশন নেই একজন কিছু বললে করে সব চালু হয়ে যাবে। তো এই জন্যে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে বাট যখন এইরকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আমরা আছি বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো ইনস্টিগেট করা না হোক বাস দ্যাটস ইট আমার এই কথা ছিল। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা কোনো সদস্য আইডেন্টিফাই করা গেছে ভেরিফাই করতে হবে এখন তো আমরা তুলেছি তো একটু ভেরিফাই করেই বলবো আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দেবো। ये नहीं 30 और 4 জন আছে जो যা কম আমি বলছিলাম যে কমন আছে তো কমন আছে যে কালকেই ছিল আজকে অ্যারেস্ট হয়েছে আবার সেম ঝামেলা করছিল আবার কালকে আমরা এসপি এন্ড ডিএম আমরা দুজন গেলে খুব সুন্দরভাবে কথা বললাম ডিএম স্যার কালকে রাত্রিবেলা হেল্পলাইন নম্বর সার্কুলেট করেছে আমরা তারপর কন্ট্রোল রুম নম্বরে দিলাম যে ফিনান্সিয়াল এইড যে অ্যাজ পার গভর্নমেন্ট রেগুলেশন আছে ফ্যামিলিকে দেওয়া হচ্ছে চাকরি ব্যাপারে আমরা কালকে অলরেডি আমাদের সিনিয়র অফিসার সঙ্গে কথা হয়েছে উইদিন হপ্তাহ 10 দিন মধ্যে আমরা চাকরির যে আছে প্রসেস আছে সে আমরা করে দেব। এরপরেও আজকে বড়বা মোড় আবার অবরোধ হলো জাস্ট মানে আজকে তো আমি বলবো কি আজকে তো কথা বলার ভিড় ছিল না আজকে তো আলটিমেটলি দেওয়ার স্টার্টিং থেকেই ভায়োলেন্ট ছিল তো যখন ভিড় ভায়োলেন্ট হবে তখন তো পুলিশকে তো মারতেই হবে আর কোনো অপশন নেই। ঝাড়খণ্ড কেসে আমাদের অলরেডি টিম ওখানে আছে ডালটেনগঞ্জ থানায় আছে ডালটেনগঞ্জ ডিস্ট্রিক্টে ওখানে ইনকোয়ারি করছে এখন আপডেট নিতে হবে এখন এই লোকটি কে তার কোনো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখন আমাকে ভেরিফাই করতে হবে বাট আমার কাছে নাম আছে ছবি আছে মতিউর রহমান যে কালকে ছিল আজকেও মানে এই ঝামেলার মধ্যে ওকে তো বড়বা মোড়তে কালকে যে ইস্যু হয়েছিল ও তো কুমারপুরে ছিল আজকে বড়বা মোড় সেম লোক
সোশ্যাল মিডিয়া ওখানেও সেদিনেও দেখা যাচ্ছে, আজকেও দেখা যাচ্ছে। তো এই ভেরিফাই করার পরে ওকে তোলা হয়েছে। আর ওর 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 পরে আমরা ওর 3 জনকে ভেরিফাই করে টোটাল 4 জনকে তুললাম। না, এই মতিউর রহমান কন্ট্রোল রুম খোলা হয়েছে, কন্ট্রোল রুমে Yes, yes, yes. এতর পরেও আজকে আবার নতুন করে এভাবে বিক্ষোভ হচ্ছে। আজ দেখো আজকে যে বিক্ষোভ ছিল ও তো কমপ্লিটলি মানে ও তো আগে আমি তো বললাম আগে থেকে ও ঝামেলা করার জন্যই বিক্ষোভ ছিল। তো যখন ঝামেলা করবে, যখন आम पब्लिक के ऊपर ढील छोड़ा जनरल सरकारी बस के ऊपर अटैक कर ले तो पुलिस की करे, पुलिस तो मारते ही हो, कोई ऑप्शन স্যার, দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আপনি বললেন কালকের মবটা অনেকটা শান্ত ছিল, কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে রাখা ঘন্টার পর ঘন্টা, সেটা তো একটা ক্রাইমের মধ্যেই পড়ে বলে জানি। এবং কালকে পুলিশ কালকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় অবস্থায় ছিল, তাহলে সেক্ষেত্রে एक आदमी শেষ করতে দাও। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা মুর্শিদাবাদ বলে ফেসবুক একটি পেজ, সেখানে মৌলানা শওকত আলী আলবানী তিনি একটা পোস্ট করেছেন গত পরশুদিন রাত্রেবেলা যে नहीं, अब SIR इसके बारे में पता नहीं है तो हमें कुछ না, बोलते पाরি। SIR নিয়ে সেখানে Next, আগুন और কিছু? জ্বালাতে হবে, ভাঙচুর করতে হবে, পুলিশ नहीं, তাকে ফোন করে হচ্ছে देखिए post delete করিয়েছে। সোশ্যাল মিডিয়াতে আমার সাইবার টিম হতে পারে, সব হাজার হাজার পোস্ট ডেলি আমরা ডিলিট করা নর্মালি করি। তো এক এক এই সব যে বেসিক ডিটেলগুলো আছে ওর সাইবার টিম হতে পারে, সাইবার টিম দেখেছে, ওখান থেকে ফোন করে ডিলিট করিয়েছে। বাট সব সব এভরিথিং তো এই তো পসিবল নেই কি এসপি জানা। বলা হচ্ছে নতুন করে না, SP জানো না স্যার, একটা পরশু থেকে একটা যে এইরকম একটা আগুন লাগানোর বিষয় বলছে, এই যে তৎপরতাটা পুলিশের যে সেইখানে আগে থেকে থাকা, পুলিশ আগে থেকে দেখিয়ে শুনো কথা শুনো সেই রকম ভাবে আমরা দেখলাম শুরুতে যখন মাত্র 1-2 পুলিশ কর্মী রাস্তায় স্যার বড়ুয়া মোড়ে, সেই অর্থাৎ যে গোটাটাকে কন্ট্রোল করার জন্য পুলিশ খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছে। ঠিক আছে, স্যার কালকে পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? সেখানে কি কোনো অর্ডার দেওয়া হয়েছিল আপনাদেরকে নিষ্ক্রিয় नहीं থাকার জন্য? कोई ऑर्डर नहीं। पब्लिक যখন আমরা যখন কনফিডেন্ট আছি কি পাবলিক কথা শুনে ওখান থেকে সরিয়ে যাবে, পাবলিক কোনো ভায়োলেন্ট নেই, এরকম কিছু নেই, তো আমরা কথা বলে ওখান থেকে সরিয়ে দিলাম। আজকে লেকিন কথা বলার সিচুয়েশন ছিল না, একদম নেই। মুর্শিদাবাদে যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে? না, এখন পর্যন্ত যে বিমের সাথে যুক্ত থাকাও ব্যক্তিত্ব রয়েছে। হতে পারে বাট আই এম নট কনফার্ম, মানে এখন কনফার্ম নেই। মুর্শিদাবাদে বারবার হিংসার ঘটনা ঘটছে, এর আগেও একাধিক বারবার মুর্শিদাবাদে হিংসা হয়নি? হয়েছে। নাই, নাই। তাহলে কি পুলিশ Last no- পুরো নিষ্ক্রিয়ভাবে রয়েছে? তাহলে ও কি কাজ করতে বাধা দেওয়া হচ্ছে? আপনার ধারণা হতে পারে পুলিশ ফেল, বাট লাস্ট 9 মাস থেকে যেরকম সুন্দরভাবে আপনারা এখানকার যে লোকাল সাংবাদিক আছে সবই জানেন। ঠিক আছে, আপনার হতে পারে আপনার ইনফরমেশন আপনার কাছে অত সঠিক নেই, বাট লাস্ট 9 মাস থেকে আমরা কালী পূজা, দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, এই সব বড় বড় পূজা, মহরম, ঈদ খুব সুন্দরভাবে কাটিয়েছি, কোনো ইস্যু হলো না। সাম্প্রদায়িক যে সদ্ভাব আছে খুব সুন্দরভাবে এখানে মেনটেন আছে। এই একটা ইস্যু হলো, আর এর মধ্যে তো পুলিশের অ্যাকচুয়ালি দেখা যায় তো পুলিশের কিছু নেই, এই তো মাইগ্রেন্ট লেবার নিয়ে একটা ইস্যু আছে যে জেনারেল পাবলিকের জেনুইন ক্ষোভ, যে অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল আমরা দেখছি কি বাইরে গিয়ে কিছু জায়গা লোক কিছু হেনস্থা হচ্ছে, তো এই তো জেনুইন ফ্যাক্ট ছিল। ওর উপর কালকে পাবলিক খুব কনফিডেন্টলি কথা বলেছে, এই জন্যে আমরাও কথা বলেছিলাম। আজকে কথা বলার সিচুয়েশন ছিল না, আমরা লাঠিচার্জ ঘটনা ঘটেছে, আজকে যে ইস্যু ঘটনা হচ্ছে পরিযায়ী শ্রমিক, তারপরে কিন্তু পরিযায়ী শ্রমিক থেকে কি ইস্যুটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা না। হচ্ছে যারা আন্দোলন করছে? देखिए কালকে পর্যায়ী শ্রমিক ইস্যু ছিল, ডেফিনেটলি উনি মারা গেছেন, তারপর ওনাকে ডাকা মানে ওনার বডি আসলো, তো যা ছিল। লেকিন আজকে পর্যায়ী শ্রমিক বলে ইস্যু শুরু হয়েছিল, লেকিন ও খালি ওখানে ভায়োলেন্স করারই আলটিমেটলি চেষ্টা ছিল, যার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হলো। ঠিক আছে, স্যার বেলডাঙ্গার যারা বাসিন্দা রয়েছেন, পাশাপাশি যারা ব্যবসায়িক রয়েছেন, আজকে দোকান আচ্ছা কালকে আপনাকে পুলিশ সেভ করেছে, আপনি জানেন আইসি হরিয়ারপাড়া, আপনি এখানে আছেন, আপনারা সবাইকে বলবো আপনি ওখানে ছিলেন, আপনাকে আইসি হরিয়ারপাড়া যখন পাবলিক হো করে আসলো আপনাকে সেভ করলো, তারপর ছাড়া এবিপি আনন্দ আসতে বলুন না, এখানেই তো আছে। তাকে একটু হেল্প করেনি। আমি ওখানে ছিলাম না, আমি দেখলাম না যে হেল্প করেনি, এই আমাদেরকে একটু দেখতে হবে, আই এম নট কনফার্ম। ঠিক আছে স্যার আজকে যে ঘটনাটা যারা ঘটেছে, ব্যবসায়িক রয়েছেন তারা বলছেন যে এ ধরনের তারা বন্ধ সমর্থন করছেন না, আজকে পুলিশের অ্যাকশনে তারা তাদের পুলিশের ভূমিকায় তারা সন্তুষ্ট, এরকম কি আবার অবরোধ হলে পুলিশ এরকম ভাবে সক্রিয় হবে? देखिए एकदम लास्ट কথা আমি বলছি, কালকে আর আজকে যে সিচুয়েশন হলো, আজ এরকম পুলিশের অ্যাকশন হলো, আমাদের যে পুলিশের যে স্ট্যান্ড আছে, একদম কাল আর আজ আপনি দুটা সিচুয়েশন দেখবেন, আপনি একদম জেনে যাবেন কি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি। আপনি এখন কোনো জেনুইন ক্ষোভ নিয়ে যখন আপনি একটা কোনো ইস্যু নিয়ে আপনি যখন কথা বলতে চাইছেন, আমরা কথা বলবো, যখন আপনি পথর চালাবেন, ঝামেলা করবেন, বস ভাঙচুর করবেন, আমরা মারবো, সিধা সিচুয়েশন। এখন মেরে
এখন কেস করব, কেস করে অ্যারেস্ট করে অ্যান্ড তারপর রিমান্ডে নেবো অ্যান্ড উইল মেক শিওর কে কে এদের যে এই যে আইডেন্টিফাই হচ্ছে। এখন আমাদের এখন টিম ঘুরছে যে সোশ্যাল মিডিয়া দেখে দেখে অনেকটা ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ওখান থেকে দেখে দেখে আমরা 5 জনকে, তারপর ঘটনার পরে 5-6 জনকে আমরা তুলেছি যে একদম পোস্ট দেখে সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে দেখে আমরা তুলছি। এরপরে উই উইল ট্রাই একে এর কাস্টোডিয়াল ট্রায়াল করে আমরা মতলব লাস্ট পর্যন্ত নিয়ে যাবো। স্যার, আমরা 24 ঘন্টা আমি সমবায়কের সহকর্মী ধর্মীয় নেতা এক সেকেন্ড তারা ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য লিখছেন, পোস্ট করছেন এবং দেখে ওদের জন্য আমাদের সোশ্যাল সাইবার টিম আছে, ও যথেষ্ট কেপেবল আছে, যা করবে ওর আগেনস্ট যা অ্যাকশন আছে। আলাউদ্দিন স্যার, আমি শেখের খুনিদেরকে কি 24 জেলায় ঘন্টা নিয়ে আসা হবে? সমবায়কের সহকর্মী। আলাউদ্দিন আলাউদ্দিন শেখকে যারা মেরেছে বলে অভিযোগ, তাদের খুনিদেরকে কি জেলায় নিয়ে আসা হবে? ওকে আমাকে ভেরিফাই করতে হবে। টিম তো আজ সকালে পৌঁছেছে ডালটেনগঞ্জ পুলিশ, ওখানকার ঝাড়খণ্ড পুলিশ ভালোভাবে কোঅপারেট করছে, আমরা দেখছি কি। স্যার, আজ স্যার, 24 ঘন্টার আমি সমবায়কের কলিগ, আমি কলকাতা থেকে এসেছি। আমার স্পেসিফিক দুটো প্রশ্ন। সোমান নিজের বক্তব্য অনুযায়ী কাল যখন ঘটনাটা ঘটে, ওকে যখন 1.5 কিলোমিটার দৌড় করিয়ে নিয়ে যাওয়া হয়, তখন পাশে পুলিশ ছিল কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল। এটা আপনার কাছ থেকে যদি আপনি কাইন্ডলি ক্ল্যারিফাই করেন। ভেরিফাই করতে হবে, আমি যা উনি কোন স্পটের কথা বলছেন আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে মহেশপুর আমরা মোড়ের কথা বলছেন। যা যে করেছে আমরা অলরেডি যে মেন মাথা ছিল ওকে তুলেছি, আর বাকি যে ইনভেস্টিগেশন আছে আমাকে দেখতে হবে। ঠিক আছে, আজকে ট্রেনের ঢিল ছোড়া হয়েছিল, রাস্তার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেটাও তো একটা ক্রাইমের মধ্যে পড়ে, কিন্তু কালকে পদক্ষেপ করা আমরা রেলওয়ের সঙ্গে কথা বলেছি, রেলওয়ে এই বলেছে, রেলওয়ে কমপ্লেন দিলে আমরা কেস করে। এই যে ঘটনাগুলো হয়েছে সবের সোশ্যাল মিডিয়া আছে, আমাদের কাছে ভিডিও আছে, ভিডিও দেখে দেখে আমরা তোলার অলরেডি চালু করে দিয়েছি। তুলব। স্যার, last একটা প্রশ্ন, স্যার। 30 ঘন্টা ধরে স্যার, last একটা গোয়েন্দা বিভাগ প্রশ্ন। ব্যর্থ রয়েছে, পুলিশ কি ব্যর্থ রয়েছে? 30 নাই। ঘন্টা ধরে এক করতে টাইম লাগবে। স্যার, last একটা 30 প্রশ্ন। ঘন্টার কথা তো আসেই না, আপনার হতে পারে, আপনার হতে পারে, দিস ইজ মেবি ইউর ভার্জন কি 30 ঘন্টা থেকে পুলিশ ব্যর্থ আছে, আজকে যে ঘটনা বাট এরকম সেটা তো বেলডাঙ্গা থানার স্যার, পাশে একটাই প্রশ্ন, পুলিশ কি করছিল? স্যার, একটাই প্রশ্ন। স্যার, সেটা বাস হচ্ছে ভাঙচুর করে দেওয়া আজকে- হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। স্যার, গোয়েন্দা বিভাগ ব্যর্থ কোনোভাবে? লাস্ট প্রশ্ন।